ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা গেট শব্দটিকে শুধু পাওয়া অর্থে বোঝাবো না, আমরা গেট শব্দটিকে কিন্তু বিভিন্ন ভাবে সেন্টেন্সে ব্যবহার করে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি বা একে অপরকে বলতে পারি। তো উপার্জন করা অর্থে, কেনা অর্থে, পৌঁছানো অর্থে বা কোনো কিছু বোঝা অর্থে, শাস্তি পাওয়া বা সরানো বোঝাতে আমরা কিন্তু গেট শব্দটিকে ইউজ করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। তো চলো দেখা যাক আজকে আমরা গেট দিয়ে কত রকমের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো প্রথমে যেটি রয়েছে সেটি হলো গেট মানে পাওয়া, অর্থাৎ কারো কাছ থেকে কোনো রিসিভ করছি সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু গেট শব্দটিকে ব্যবহার করে থাকি। যেমন আই গট আ লেটার ফ্রম মাই ফ্রেন্ড রিমি, আমি একটা চিঠি পেয়েছিলাম আমার বন্ধু রিমির কাছ থেকে। তো দেখো এই গট, দেখো গট রিসিভ অর্থে কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে, যে আই রিসিভড আ লেটার না বলে আই গট আ লেটার অর্থাৎ পাস্টে সিম্পল পাস্টে সেন্টেন্সটি লেখা হয়েছে। তো রিসিভড না বলে আমরা কিন্তু গট ইউজ করে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। এরপরে দেখো উপার্জন করা অর্থে আমরা কিন্তু বা আর্ন, আর্ন অর্থে আমরা কিন্তু এই গেট শব্দটিকে ইউজ করতে পারি। যেমন রিতম গেটস ₹30,000 পার মান্থ, রিতম গেটস ₹30,000 পার মান্থ, অর্থাৎ রিতম কি করেন, মাসে 30,000 টাকা উপায় করেন বা উপার্জন করেন। তো আর্ন বোঝানোর জন্য আমরা কিন্তু গেট শব্দটিকে ইউজ করতে পারি। তো এই রিতম আর্নস না বলে আমরা কিন্তু রিতম গেটস এইভাবেও কিন্তু আমরা সেন্টেন্সটিকে বলতে পারি। তারপরে দেখো কেনা বোঝাতে, যে কেনা বোঝাতে দেখো হোয়ার ডিড ইউ গেট ইউর ক্লোথস, তোমার জামাগুলো তুমি কোথা থেকে কিনেছিলে। তো দেখো হোয়ার ডিড ইউ বাই ইউর ক্লোথস না বলে আমরা কিন্তু গেট শব্দটিকে বাই অর্থে বোঝানোর জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তেমনই আর একটা এক্সাম্পল দেখো, হুইচ নিউজ পেপার ডু ইউ গেট, মানে হুইচ নিউজ পেপার ডু ইউ বাই, মানে তুমি কোন নিউজ পেপার কেনো। তো সেই কেনো অর্থ, কেনা অর্থে আমরা কিন্তু বাই না বলে আমরা কিন্তু গেট বলতে পারি। তেমনি দেখো শাস্তি পাওয়া অর্থে কিন্তু আমরা গেট ব্যবহার করতে পারি। কেমন ভাবে, দ্য থিপ গট 2 years ফর স্টিলিং, দ্য থিপ গট 2 years ফর স্টিলিং, অর্থাৎ চোরটি 2 বছরের জন্য কি হয়েছিল, শাস্তি পেয়েছিল, কিসের জন্য, চুরির দায়ে। তো দেখো দ্য থিপ ওয়াজ sent to the jail for 2 years, এইটা না বলে আমরা কিন্তু সহজেই আমরা the thief got 2 years এইভাবে কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো গেট শব্দটিকে আমরা আরো কিভাবে বোঝাতে পারি বা ব্যবহার করতে পারি। তো দেখো গ্রেড বা মার্কস বোঝাতে, কেউ কোনো কিছু গ্রেড বা মার্কস পেয়েছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু গেট শব্দটিকে ইউজ করতে পারি। যেমন সুপ্রতিভ হ্যাজ গট গ্রেড এ ইন ইংলিশ, অর্থাৎ সুপ্রতিভ ইংলিশে এ গ্রেড পেয়েছে। এই যে গ্রেড পাওয়া বা মার্কস পাওয়া সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, এই গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। রোগে ভোগার ক্ষেত্রে অর্থাৎ সাফার, সাফার ফ্রম ইলনেস বা সাফারিং ফ্রম সামথিং বা সাফারিং ফ্রম ইলনেস বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, এই গেট শব্দটি ইউজ করতে পারি। যেমন দেখো এক্সাম্পল আছে, রিমি গেটস রিয়েলি ব্যাড হেডেকস, অর্থাৎ রিমি কি থেকে, মাথা যন্ত্রণা থেকে প্রায়ই ভোগে। তো রিমি often suffers from really bad headache, এটা না বলে আমরা কি বলছি, রিমি গেটস রিয়েলি ব্যাড হেডেক। তো দেখো এই গেট সাফার ফ্রম, সাফার ফ্রম না বলে, যে রিমি সাফার্স ফ্রম না বলে আমরা কিন্তু গেট শব্দটি ইউজ করছি সাফারের পরিবর্তে। তো দেখো রোগে ভোগা অর্থেও কিন্তু আমরা গেট শব্দটি ইউজ করতে পারি। তেমনি তাতাই গট ম্যালেরিয়া লাস্ট উইক, অর্থাৎ তাতাই ম্যালেরিয়া থেকে ভুগেছিল গত সপ্তাহে। তো দেখো সাফার্ড ফ্রম সেটা না বলে আমরা কিন্তু এখানে গট শব্দটি অর্থাৎ গেটের পাস্ট গট শব্দটি ইউজ করে আমরা সহজেই ভোগা অর্থে কিন্তু অর্থাৎ রোগে ভোগা অর্থে আমরা এই গেট শব্দটিকে ইউজ করতে পারি। কোন জায়গায় পৌঁছানো অর্থে, তারপরে দেখো কোন জায়গায় পৌঁছানো অর্থে যে অ্যারাইভ বা রিচ সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু গেট শব্দটি ইউজ করতে পারি। যেমন উই গট টু দার্জিলিং এট 7 AM, অর্থাৎ আমরা দার্জিলিং এ পৌঁছেছিলাম, যে উই রিচ দার্জিলিং এট 7 AM, এটি না বলে উই গট টু দার্জিলিং এট 7 AM, অর্থাৎ আমরা সকাল 7টার সময় দার্জিলিং পৌঁছেছিলাম সেটা বোঝানোর জন্য অ্যারাইভ অর্থে বা রিচ অর্থে আমরা কিন্তু গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। আবার এই অর্থেও ব্যবহার করতে পারি। দেখো হোয়াট টাইম ডিড ইউ গেট হিয়ার, মানে তুমি কখন এখানে পৌঁছেছো বা কখন এখানে এসেছো।
তো এখানে অ্যারাইভ হিয়ার বা রিচ হিয়ার এটা বলার জন্য আমরা কিন্তু রিচ বা অ্যারাইভ না ব্যবহার করে আমরা কিন্তু সহজেই গেট ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো যে খাবার বা পানীয় তৈরি করা অর্থে, যে কোনো কিছু খাবার তৈরি করা বা পানীয় তৈরি করা, সেক্ষেত্রে টু প্রিপেয়ার মিল অর ড্রিঙ্ক না বলে আমরা কিন্তু সহজে সেখানে গেট শব্দটিকে ইউজ করতে পারি। যেমন হু ইজ গেটিং দ্য ডিনার, কে রাতের খাবার তৈরি করছে। তো দেখো এই যে তৈরি করা, হু ইজ প্রিপেয়ারিং দ্য হু ইজ প্রিপেয়ারিং দ্য মিল বা হু ইজ প্রিপেয়ারিং দ্য ডিনার, এটি না বলে আমরা কিন্তু হু ইজ গেটিং দ্য ডিনার এইভাবে আমরা কিন্তু সহজেই বলতে পারি। পরেরটি দেখো পরেরটি দেখো ঋতু ইজ গেটিং টি ফর দ্য গেস্ট, অর্থাৎ ঋতু কি করছে, ঋতু ইজ প্রিপেয়ারিং টি, প্রিপেয়ারিং টি কি কাদের জন্য, ফর দ্য গেস্ট অর্থাৎ অতিথিদের জন্য কি তৈরি করছে, ঋতু চা তৈরি করছে। তো এখানে দেখো এই টু প্রিপেয়ার ড্রিঙ্ক না বলে আমরা কিন্তু গেটিং টি এইভাবে কিন্তু বলতে পারি যে ঋতু ইজ গেটিং টি ফর দ্য গেস্ট, এইভাবে কিন্তু আমরা সহজেই একে অপরকে বলতে পারি। দেখো তারপরে দেখো কোনো কিছু বোঝা অর্থে আন্ডারস্ট্যান্ড বা মেক আউট। তো দেখো রিমি ডিড নট গেট ইউর ওয়ার্ডস, অর্থাৎ রিমি তোমার কোনো কথা বুঝতে পারেনি। তো দেখো ডিড নট মেক আউট বা ডিড নট আন্ডারস্ট্যান্ড না বলে আমরা কিন্তু সহজেই গেট শব্দটি ইউজ করতে পারি, যে কোনো কিছু বোঝা অর্থে আমরা কিন্তু গেট শব্দটি ইউজ করতে পারি। রিমি ডিড নট গেট ইউর ওয়ার্ডস। তেমনি সি ডিড নট গেট দ্য জোক, সে জোকটি বুঝতে পারেনি, অর্থাৎ সে মজাটা বুঝতে পেরেছিল না। তো দেখো এই যে মেক আউট বা আন্ডারস্ট্যান্ড অর্থে আমরা কিন্তু গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। তারপরে দেখো হওয়া অর্থাৎ বিকাম অর্থে আমরা কিন্তু বিকাম হওয়া অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, এই গেট শব্দটিকে ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল দেখো ইওর কফি ইওর কফি ইজ গেটিং কোল্ড, মানে তোমার কফিটা কি হয়ে যাচ্ছে, বিকামিং কোল্ড, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। সেটা বোঝানোর জন্য এই যে বিকামিং শব্দটি বোঝানোর জন্য আমরা কিন্তু গেট শব্দটিকে ব্যবহার করতে পারি, যে ইওর কফি ইজ গেটিং কোল্ড। তো ইওর কফি ইজ বিকামিং কোল্ড না বলে আমরা কিন্তু গেটিং কোল্ড এইভাবে বলতে পারি। তেমনি দেখো ইজ ইওর কোল্ড ইজ ইওর কোল্ড গেটিং এনি বেটার, মানে তোমার সর্দি কাশি থেকে তুমি কি একটু ভালো হচ্ছ, মানে তুমি সর্দি কাশি ভোগা থেকে কি একটু সেরে উঠছো। এই যে বিকাম মানে সেরে ওঠা বা ভালো হওয়া, তো সেখানে দেখো ইজ ইওর কোল্ড বিকামিং বেটার, মানে তোমার কি কোল্ডটা অর্থাৎ সর্দি কাশি থেকে কি তুমি ভালো হয়ে উঠছো, এটাই বোঝানোর জন্য এই বিকাম অর্থে আমরা কিন্তু গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। এবার দেখো কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝানোর জন্য আমরা কিন্তু গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন ঋতু উইল গেট হার হেয়ার কাট, মানে ঋতু কাউকে দিয়ে তার চুলটা কাটাবে। কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝানোর জন্য আমরা কিন্তু এই গেট শব্দটিকে ব্যবহার করতে পারি, যে ঋতু উইল গেট হার হেয়ার কাট। অর্থাৎ প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে দেখো গেট শব্দটিকে আমাদের বসাতে হবে, তারপরে অবজেক্ট, এবং তারপরে যে মেন ভার্ব থাকবে তার ভি3 ফর্ম, অর্থাৎ কাটের ভি3 ফর্ম কাটি হয়, তো এখানে কাটি প্লেস করা হচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু গেট শব্দটিকে ইউজ করে কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝানো অর্থে আমরা কিন্তু গেট ইউজ করতে পারি, যে ঋতু উইল গেট হার হেয়ার কাট, অর্থাৎ ঋতু কাউকে দিয়ে চুলটা কি করবে, তার কাটিয়ে দেবে। আই গট দিস লেটার টাইপ, মানে আমি এই চিঠিটি কাউকে দিয়ে কি করিয়েছিলাম, টাইপ করিয়ে নিয়েছিলাম। তো এখানে গট গেট শব্দটি ইউজ করা হলো কাউকে দিয়ে কোনো করানো অর্থে। শিশির বাবু উইল গেট হিজ গার্ডেন উইডেড, মানে শিশির বাবু তার বাগানটা কাউকে দিয়ে কি করাবেন, আগাছাগুলো পরিষ্কার করাবেন। তো দেখো উইল গেট হিজ গার্ডেন উইডেড এভাবে কিন্তু লেখা আছে। তো এখানে আমরা কাউকে দিয়ে কোনো কিছু করানো অর্থে আমরা কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে গেট শব্দটিকে ইউজ করতে পারি। তারপরে কাউকে বুঝিয়ে রাজি করা অর্থাৎ পারসুয়েট করা, পারসুয়েট করানো বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, গেট শব্দটিকে ইউজ করতে পারি। যেমন রিতম গট হিজ সিস্টার টু হেল্প হিম উইথ হিজ হোমওয়ার্ক, মানে রিতম তার বোনকে বুঝিয়ে রাজি করিয়েছিল যে তার হোমওয়ার্কে সে যেন একটু সাহায্য করে। তো দেখো এখানে পারসুয়েট করা, যে রিতম পারসুয়েডেড এটি না বলে রিতম গট, তো পারসুয়েড অর্থে আমরা কিন্তু গেট শব্দটিকে ইউজ করতে পারি। সরানো অর্থেও কিন্তু আমরা গেট শব্দটিকে ইউজ করতে পারি, অর্থাৎ মুভ অর্থে আমরা গেট শব্দটিকে ইউজ করব। যেমন উই কুড নট গেট দ্য পিয়ানো থ্রু দ্য ডোর, অর্থাৎ আমরা দরজা দিয়ে কিন্তু পিয়ানোটা কি করতে পারিনি, সরাতে পারিনি। তো উই কুড নট গেট দ্য পিয়ানো থ্রু দ্য ডোর, এখানে দেখো এই যে মুভ, উই কুড নট মুভ দ্য পিয়ানো থ্রু দ্য ডোর,
তো এটি না বলে আমরা কিন্তু এখানে গেট শব্দটি ইউজ করছি মুখটা বোঝানোর জন্য। তো তোমরা দেখলে যে কত ডিফারেন্ট ভাবে আমরা গেট শব্দটিকে বিভিন্ন সেন্টেন্সে ইউজ করে বিভিন্ন রকম সেন্টেন্স সহজে একে অপরকে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্সে অবশ্যই তোমরা গেট ইউজ করতে থাকো আর প্রতিনিয়ত ক্লাস করতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।